बैंक रेना भोल्ट खन 72 लक्ष टाका कुमड़ो काते बैंक रे सेंगेले धरावादा दोषीदार मेनखान मुचाद धाबिते एरेस्ट होचोयनाय पुलिस ठेन दोषीदार दो उना बैंक रेन के ग्रुप डी रेन कमियर कनाय ᱧᱩᱛᱩᱢ ताई दो मनोज कुमार सिन्हा नोआ घटन दो हुया कना मुर्शिदाबाद रेना शमशेरगंज रे जंगीपुर पुलिस जिला सुपार भोलानाथ पांडे लैया कदाय जे पोलोमेन 10 मे हिलो सेता 9:30 बजा अक्तरे शमशेरगंज रेना जय कृष्णपुर घोषपाड़ा रे मेना आकात मिटंग राष्ट्रायत्त बैंक रे सेंगेल धोराव रेना घटन घटाव लेन ताहेना और ओना घटन रेना गे तुनखी तलाश चलाव काते बाडाया कना भोल्ट खन उनी ग्रुप डी रेन कमियर दो 72 लक्ष टाकाय कुमड़ो आकादा और ओना तायम गे जाते होड़ को आलो को बुझाव दाड़ेया मा ओनाते प्लानिंग काते ओना बैंक रे सेंगेले धोड़ावा ताहेना मेनखान मुचाद धाबिते पुलिस ठेने अरेस्ट होचोयना उनी होड़ आज के आबार के आमादेर प्राय 72 लाख टाका रिकवरी হয়েছে যে পরিপ্রেক্ষিতে আজকে প্রেস কনফারেন্স আছে সেটা হচ্ছে কিছুদিন আগে আপনারা জানেন ভবানী বাটি ব্রাঞ্চ আছে কানাড়া ব্যাংকের আন্ডার শমশেরগঞ্জ পুলিশ স্টেশন সেখানে একটা আগুন হয়েছিল তো আগুনের পরে যখন আমরা ফায়ার ব্রিগেড সঙ্গে পুলিশও তাড়াতাড়ি পৌঁছে আগুনগুলো নেভায় তারপরে এসডিপিও ওসি শমশেরগঞ্জ তারা নিজে ওখানে গিয়েছেন তারা যখন ফায়ার ব্রিগেড সঙ্গে কথা বলেছেন তখন জানা গিয়েছে কি যে ফায়ারটা লাগানো হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমি তাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিলাম কি ওটা ভালো করে ওটা পিওটাকে গার্ড করে স্টাডি করে সঙ্গে সঙ্গে ওটা যে ফায়ার ব্রিগেড আছে তাদের সঙ্গে ডিপলি জায়গাগুলোকে একটু সার্ভে করুক সঙ্গে সঙ্গে এডিশনাল এসপিকে তার মধ্যে ইনভলভ করেছি তারা গিয়ে আইও আছে দীপক ওসি শমশেরগঞ্জ সুমিত এরা খুব তাড়াতাড়ি গিয়ে ওই টোটাল এরিয়াটাকে সার্ভে করেছে ওর মধ্যে ব্যাংক ম্যানেজার যখন গিয়ে ওয়ালটাকে দেখেছে ওয়ালটার মধ্যে প্রায় 72 লাখ টাকা ছিল সেটা সেখান থেকে গায়েব ছিল তখন আমরা সবাই যে স্টাফ আছে সবাইকে নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করতে আরম্ভ করলাম তখন যে যার কথার মধ্যে সবথেকে বেশি ইনকনসিস্টেন্সি দেখা গিয়েছে সেটা ছিল মনোজ কুমার সিংহ সন অফ সনাতন সিংহ যে ওইখানেরই বাড়ি ওর গ্রেড 4 স্টাফ আছে ওইখানকার তার কথার মধ্যে অনেকটা ইনকনসিস্টেন্সি আমরা দেখলাম তারপরে সিসিটিভি ফুটেজ ছিল আশেপাশের সেই জায়গাগুলোতে আমরা কাজে লাগিয়েছি ওই কিছু গুরুত্বপূর্ণ সূত্র পেয়ে আমরা তাকে কাস্টাডি নিলাম কাস্টাডি নিয়ে আমরা মানি কোর্ট থেকে 12 ডেজ কাস্টাডি পেয়েছি কাস্টাডির মধ্যে আমরা ইন্টারোগেশন যখন করলাম তখন ও স্বীকার করেছে কি ও নিজে যে ব্যাংকের যে প্রসেসগুলো আছে সেটা যে কিছু কিছু ফাঁক ছিল সেটাকে কাজে লাগিয়ে ও পুরো প্রায় 72 লাখ টাকা যেটা ছিল ও সেখান থেকে চুরি করেছে নিয়ে গিয়ে যখন ওর স্টেটমেন্টে আমরা ওর বাড়ি থেকে ওর বেলডাঙ্গা তে একটা ভাড়া বাড়ি নিয়েছিল সেখানে প্রায় 60 লাখ টাকা ও লুকিয়ে রেখেছিল তো সেখান থেকে আমরা প্রায় 60 লাখ টাকা ওর বাড়ি থেকে ওই লুকানো ছিল প্রায় 11 লাখ টাকা আমরা রিকভারি করেছি সঙ্গে সঙ্গে আমাদের কাছে অনেকটা টেকনিক্যাল এভিডেন্সও আছে